বিপিএলের দুর্নীতি দমনে আইসিসির সহায়তা দিচ্ছে বিসিবি। বিপিএলের দুর্নীতির অভিযোগের পাহাড় দেখে বিব্রত বিসিবি এবার কাজ করবে আইসিসির সঙ্গে। বিপিএলের আগামী আসরের জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বোর্ড। এছাড়াও বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের আরও কার্যকর করে তুলতে ও সক্ষমতা বাড়াতে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে। বিপিএলের প্রতি আসর চলার সময় ও টুর্নামেন্ট শেষে মাঠের ভেতরে ও বাহিরে দুর্নীতির অনেক অভিযোগ শোনা হয়েছে। গত আসর শেষেও এমন অসংখ্য অভিযোগ উঠেছে, কিছুই প্রমাণের আলোয় আনা যায়নি। আনুষ্ঠানিকভাবে তাই দুর্নীতির ব্যাপার এই টুর্নামেন্টে না থাকলেও প্রশ্ন আর সংশয় আছে সবসময়। বিশেষ করে বিসিবির দুর্নীতি দমন বিভাগের সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে বরাবরই। সামনের বিপিএল তাই শুধু নিয়মে দুর্নীতি দমন বিভাগের দায়িত্বে সন্তুষ্ট থাকছে না বিসিবি। বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে পরিচালক ইফতেখার রহমান জানান, এসব সামলানোর জন্য বৈশ্বিক ক্রিকেটের নিয়োস্তা সংস্থাকে নিয়োগ দেওয়ার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে সামনের বিপিএলে আইসিসি দুর্নীতি দমন ইউনিটের সঙ্গে কাজ করবে। এটা অনুমোদন করা হয়েছে। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়োগ দেওয়া হয়েছে। পরের বিপিএলে দুর্নীতি দমন ইউনিট তারা পরিচালনা করবে। তবে প্রতিবারই আইসিসি দুয়ারে কড়া নাড়তে চায় না বিসিবি। নিজেদের দুর্নীতি দমন বিভাগকে আরও ক্ষুরধার করে তুলতে আনা হচ্ছে অ্যালেক্স মার্শালের মতো অভিজ্ঞ একজনকে। আমাদের যে দুর্নীতি দমন ইউনিট আছে সেই ইউনিটকে আরও উন্নত করার জন্য আমরা আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটকে সাবেক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছি। আমরা মনে করি আমাদের এই ইউনিটকে আরও সমৃদ্ধ করা উচিত। বিপিএল বলুন বা অন্যান্য ঘরোয়া ক্রিকেট, আমাদের সভাপতি মহোদয় ফাহিম ভাই সবাইকেই পরামর্শ দিয়েছে যে এই ইউনিটকে আরও উন্নত করতে হবে। সেটির জন্য আমরা অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছি। ৬৪ বছর বয়সী মার্শাল দীর্ঘদিন ধরে কাজ করছেন যুক্তরাজ্য পুলিশের কর্মকর্তা হিসেবে। ২০১৭ সালে তিনি আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আইসিসির দুর্নীতি দমন বিভাগ ছাড়াও নিরাপত্তা ও অ্যান্টি ডোপিং বিভাগ এই ইন্টিগ্রিটি বিভাগের আওতাধীন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য গত নভেম্বরে তিনি এই দায়িত্ব থেকে অবসর নিয়েছেন।